ভাই অনেকদিন থেকে জমিতে দেখি না, চলার জমিতে দেখি। চল যাই জমিটা দেখে আসি। এরে আমার জমির মধ্যে বাউন্ডারি ছিল এত চিনো সারে। চিনি তো কেন, আমাদের পাশের জমি যা আছে আইলেলা আব্বাস, তাহলে সেই ছাড়া এই কাম কেউ করেনি। ওই ডাক দে তো। সাহস কত বড়, ও আমার জমিতে বাউন্ডারি দিয়া ও বেড়া দিয়েছে, আমার সাহস তো কম নাই। এই সুদে আফসার, এই টাকাটাই দরকার নাই, আমি পড়ছি। ক তোদের কি সমস্যা? এই জমি জমা মাল নিয়ে কি সমস্যা তোদের? এই আলছেলে আব্বাস, তুই আমার জমিতে ভিতরে এসে বাউন্ডারি দিছিস, তো সাহস তো কম নাই। আর তো সাহস দিছে কেন? কিসের আল খেলা? তুই তো সুদে আফসার, সুদ খায় তো মানুষের জমি জমা তুই দখল করে নিস। তোরে আমি চিনি না? আমি নিজে মাপে আমার জমিতে আমি বাউন্ডারি দিছি। তুই যে জমি মাপছিস এটা আমি মানি না, আমি নাই না জমি মাপ। তুই তো সুদে আফসার, তোর তো টাকা পয়সার কোনো অভাব নাই ভাই। তুই আমি নিয়ে আইসা তুই এটা বুঝ করে নি। এই মিরাজ, তুই আমিরে ফোন দে তো, চালু করা চালু করা তো। আজকে জমি এটা মাইবে নিমু, ফোন দে। আর ইদানিং ওই জমি টুমি মাপা তো তুই আর কি আইতাছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ও জমি মাফা নিয়ে কোন জায়গায়? ও জায়গা না, কালকে জমি মাফা এলাম তো, আশেপাশে মনে হয় আপনার জমি না? ও হ্যাঁ, সমস্যা নাই, আইতাছি আমরা এখনই। কই স্যার, গলা কাটা মন নাকি? হ্যাঁ, আবার ফোন দিছে বুঝছো? কোন জায়গায়? ওই একই জায়গায় কালকে জমি মাপলাম না, ওই জায়গায় আবার ফোন দিছে। ওই গলা কাটা মরে? হ্যাঁ, চল যাই। এই সুদে আফসার, ওই তো দেখ তোর আমি রাইছি। স্যার হ্যাঁ, জমি নিয়ে মনে হয় কে স্যার একটু মাথাটা খাড়াইন, তাহলে কিছু আইবো পকেট। তাই নাকি? হ্যাঁ জমি নিয়ে তুই কেসাল বুঝছস? আর তোর তো সারে জানোস কোন জায়গার কোন রুট ঘুরাই দেবো, ঠিক আছে? টাকা এমনি দিব, চল। কি অবস্থা আপনাকে, কি হইছে? এ আব্বাস ভাই, কালকে নাই জমি মাইফা দিয়ে গেলাম, আবার আজকে জমি মাফা লাগবো। স্যার জমি তো আপনি মাপ দিয়ে থেকে গেলেন না, কিন্তু জমি তো মাপা উনি মানতেছে না। আপনি কি জমির মধ্যে গেছেন? আমার জমির মধ্যে আপনি আইল দিয়ে দিয়েছেন, এটা জমি মাপ হলো? জমি মাপ পেতে না মারে, আমি মাপ মানি না। জমি আমি 100 বার মাপতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার টাকাটা ঠিক মতো দেওয়া লাগবে, বুঝছেন? টাকার চিন্তা করবেন না, জমিটা আমাকে দেন, দেবো কিছু। হ্যাঁ ঠিক আছে, মনে করেন যে জমি আপনি ঠিকভাবেই মাইফা দেন, চিন্তা করেন না। ঠিক আছে। আর আমি তো এই এলাকার নাম করা, বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে রাজন, ওই ম্যাপ আর ওই যে জমির মেজারমেন্ট বাই কর, আবার নতুন করে মাইফা দেই। মাইফা তো দিমই, আলাপ হইছে। আলাপ হয়েছে, 2 মিনিটে খাওয়ার ধান্দা করতেছি, বুঝছ নাকি? 1 মিনিটে খালি হবি? ঠিক আছে, তোর তো কিছু দেওয়া লাগবো না। আপনার উপরে ভরসা আছে না স্যার? হ্যাঁ, দামটা তোর জীবনে কম করেন নাই। বাইকর তো নকশা বাইকর। স্যার হ্যাঁ, এই জমির নকশা তো আমার কাছে আছে। ওই আগেরটা বাইকর নকশা, নতুন করে যেটা করছি। হ্যাঁ তো ঠিক আছে, এদিক থেকে এদিক গেছে, এদিক থেকে এদিক না যায় কনাইছে গেছে, বুঝছো? বিষয়টা এই জায়গায় একটু গাবলা হয়েছে, সমস্যা নেই, আমি ঠিক করে দিতেছি। হ্যাঁ ঠিক আছে, এদিকে 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 2 হাত বাড়াই ধরো। হ্যাঁ ঠিক আছে, এবার মাপ ঠিক আছে। হ্যাঁ ধর। হ্যাঁ, এবার ঠিক আছে মাপ। আর ঠিক থাকবো না, তুমি আমি সব ডাকছো না? হ্যাঁ, খালি টেয়ার একটু বাড়াই দিও, ঠিক আছে। যেন আরো 2 হাত বাড়াই দিও। হ্যাঁ ধরো, হ্যাঁ এসো ধরো। দাঁড়ান, আমি সব দাঁড়ান। এই কালকে কি মাপ দিয়ে গেলেন আর আজকে কি মাপতেছেন? এই মাপ আমি মানি না। না মানার কি আছে, জমি তো ঠিকই মাপতেছি। ওইদিকে 2 হাত চলে গেল। চলে যাইবো না, তুমি ছোট হয়ে বেশি কথা কাউকে, তুমি এদিকে আসো। টেয়ার বিষয়টা কথা কও, 2 হাত কে আর 4 হাত বাড়াই দিবেন, অসুবিধা আছে? ওইটা আমি দেখবনি, ওইটা আমি দেখবনি। আপনি মাপটা ঠিক মতন দিয়ে দেন। ও হলো সুদ্দা আফসার না, ওর সাথে আমার পাড়া খুব কঠিন আছে। আমি কঠিন বিষয় বুঝি না, টাকা দিই আমি সব সে দিই, বুঝতে পারছেন? এখন 2 ভাই মিলে যদি কিছু দাও, জমি 4 হাত কে 6 হাত দিতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি সাহেব, সরকারি আমি সাহেব, আচ্ছা, কোন দিক দিয়ে কোন দিক ঘুরাই ওইটা দেবো। আমি দেখবনি, আমি সব ওইটা আমি দেখবনি। ঠিক আছে, এ হয় নাই বুঝছো? ওই রশিটা আগের জায়গায় সে 2 হাত ফাঁকে ধর, তাইলে মানবি না, বুঝছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এ আইল আছে না, এই আইল সুদা ধর। হ্যাঁ 2 হাত ফাঁকে ধর। হ্যাঁ স্যার স্যার আরেকটু আরেকটু আরেকটু। স্যার এবার ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে লিখলাম আইল ঠেলা আব্বাস। তো শুধু আফসার আর আলসারা আব্বাস দুজনে তো জমি নিয়ে কেসাল করতে চাও, এবারে সঠিক একটা মাপ দিয়ে দিলাম, মনে করো যে দুজনেরই লাভ হয়েছে, ঠিক আছে? ঠিক আছে না? না 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 মাইনা আরে না মানার কি আছে, আমি সরকারি ম্যাপ দিয়ে তোমাকে জমি মেপে দিলাম, তোমরা যদি না মাপো তাহলে আর কি করা যাইবো? এ স্যার বেশি বুঝে। হ্যাঁ
বেশি বলুন কি আপনি মাপ দিলেন আবার এমনি আমার দিয়া দিলেন তো এই আগের বাই হলো তাহলে বলো কি আবার আরে ভাগের ম্যাপের কথা- মধ্যে আছে না স্যার হ্যাঁ এই জায়গায় অন্য টেকনিক কাটান লাগবো তুই এই যেমন কি হইব না অন্য একটা টেকনিক কাটান লাগবো আমরা তো বুদ্ধি বুঝছি। কম না বুঝছি কি করা লাগবো দুইটা রে মুরগি বানায় মাঝখানে জমিটা আমাকে নেওয়া লাগবে কাজটা হইতেছে না বুঝছো ট্রাই করা লাগবো স্যার আর তো বুঝতেছে না বুঝতেছে না ঠিক আছে আমি আর একটা মাপ দিতেছি এই মাপে মনে করেন যে দুজনে সঠিক মাপ হবে বুঝছেন হ্যাঁ দেন ঠিক আছে দেন। এই হ্যাঁ, দেন। দা রশিদা 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 ওটাই ভালো হইব হ্যাঁ হ্যাঁ বুঝছে আলঠাল আব্বাস আর সুদি আফসার এবার মনে হয় যে সূক্ষ্ম মাপ দিছি এবার মনে করো যে দুজনেরই সঠিক মাপ হয়েছে এই দেখছো না ম্যাপ দেখছো না হ্যাঁ এই ম্যাপ অনুযায়ী এই যে বাউন্ডারি দেখছো না হ্যাঁ জি স্যার এই বাউন্ডারি মিরা তোমার আর এই সাইডের বাউন্ডারি মিরা তোমার ঠিক আছে জি স্যার মাপ পাইছো হ্যাঁ আমি এই মাপ আমার পছন্দ হয়েছে স্যার। তোমার আমার পছন্দ স্যার হ্যাঁ সঠিক না পাবো বুঝছো এবার সঠিক মাপ দিছি এবার বুঝ পাইছে চল আমরা কাইটা করি ঠিক আছে স্যার হুম সবই বুঝলাম এই মুড়া ওর এই মাঝখানে টুকা তোর আর আমার ও স্যার কি করলে এত দামি জমি নিয়ে নিলে এমনি তো সরকারি সার্ভে রইনি বুঝছো হ্যাঁ স্যার আমি সব কেমনি হয়েছি না স্যার এসব করেই তো আজকে এত দূরাইছি হ্যাঁ তুই স্যার আমার লগে থাক ঢাকা শহরে ম্যাক্সিমাম জমি তোর নাম করে দেন বুঝছো হ্যাঁ স্যার তো চল এবার কাইটে করি বেশি থাকা যাবে না দেখেন থাকা যাবে না হ্যাঁ। নাটেন, নাটেন, নাটেন।